ياسين والقرآن الحكيم ভাইরা আমার এইভাবে হুজুর যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন 1 মিনিট নয় 2 মিনিট নয় ঘন্টার ঘন্টা হুজুর কোরআন তেলাওয়াত শুরু করেছেন ঘন্টা হয়ে গেছে নর্তকীরা যে যেখানে ছিল এইভাবে একবারে জিম ধরে আল্লাহর ওলির কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছিল এই অবস্থায় আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে নর্তকীরা কোরআন তেলাওয়াত শুনতেছে কোরআন তেলাওয়াত শুনে আর নর্তকীদের চোখ দিয়ে পানি বাহির হয় বাইরে আমার আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন কোরআন তেলাওয়াত করতেছেন হঠাৎ করে মসজিদ থেকে আজানের শব্দ হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদ থেকে আজানের শব্দ শুনেছেন তখন তিনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে মসজিদের দিকে রওনা করে দিয়েছেন আমার ভাইরা আল্লাহর ওলি যখন মসজিদের দিকে রওনা করেছেন ইতিহাস প্রমাণ করে যতগুলো নর্তকী ছিল গান গাওয়ার জন্য এসেছিল সমস্ত নর্তকীরা আল্লাহর ওলির পিছনে দৌড়তে শুরু করে দিয়েছে আমার ভাইরা নর্তকীরা মসজিদের সামনে গিয়ে বলেন হুজুর আপনি কেন আরো কোরআন তেলাওয়াত করলেন না হুজুর গো আপনার কোরআন তেলাওয়াত এত মজা লেগেছে হুজুর আপনি কেন কোরআন তেলাওয়াত আরো করলেন না আপনার কোরআন তেলাওয়াত এত মজা লেগেছে এমনি হুজুর বলেন তোমরা শুনো আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে আমার কানে আজানের শব্দ চলে আসলো আমার মহান আল্লাহ ডাকতেছেন ইমানদাররা রে আমার পাওনা দেওয়ার জন্য তোমরা চলে আসো শুধু তাই নয় কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ সর্বপ্রথম আমাদের হিসাব করে নেবেন এই জন্য আমি আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য চলে আসলাম এমনি নর্তকীরা বলে হুজুর আপনার কোরআন তেলাওয়াত এত মজা লেগেছে আপনার কোরআন তেলাওয়াত শুনে মনে হয় যেন আমরা ইমানের নতুন একটা ইমান ফিরে পেলাম হুজুর জীবনে কত গান গেয়েছি গান গেয়ে কত ছেলের চরিত্র নষ্ট করেছি হুজুর আমরা উলঙ্গ হইয়া গান গাইছি হুজুর গো আজকে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত শুনে এত ভালো লাগছে এত মজা লেগেছে মনে হয় আমরা নতুন একটা ইমান ফিরে পেয়েছে হুজুর তওবা করলাম আর জীবনে কোনোদিন গান গাইব না তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের পাওয়ার আসেনি কথা কোন পাওয়ার আসেনি ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ হলো যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে জাদাতুহুম ঈমানা ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয় 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি ইমানদাররা একমাত্র ভরসা করে আল্লাহর উপর আর সন্তানের উপর ভরসা করে না আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন এই কথা বলে যদি আমার একটা ছেলে বিদেশ না থাকতো বাঁচতাম না আসেনি না নাই কথা কই না দি এই কথা বলে কি বলে না যদি আমার একটা সন্তান না থাকতো বিদেশ আমার যে কি উপায় হইতো আহা খাঁটি ইমানদার এই কথা বলবে না খাঁটি ইমানদার এই কথা ভরসা করবে কার উপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ খাঁটি ইমানদার 4 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে বাইরে আমার নামাজ পড়তে হবে না ছাড়তে হবে
জোরে কোন নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? বাইরে আমার নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করে কারা? বাইরে আমার আমাদের সমাজে মুসল্লি মোটামুটি 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন সংক্ষেপে কয় প্রকার? মুসল্লি মোটামুটি 3 প্রকার। 1 নম্বর মুসল্লি হলো বাৎসরিক মুসল্লি, 2 নম্বর মুসল্লি হলো সাপ্তাহিক মুসল্লি, 3 নম্বর মুসল্লি হলো 5 ওয়াক্তের মুসল্লি। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে আমার যারা বাৎসরিক মুসল্লি তাদের মাধ্যমে নামাজ কায়েম হয় না। বছরে একবার 2 ঈদ, বছরে একবার কয় ঈদ? কয় ঈদ? এই 2 ঈদ ছাড়া দেখবেন কিছু কিছু মুসল্লি আছে এরা তো কায়েম হইতো না, খুঁজা পাইতো না। 2 নম্বর মুসল্লি হলো শুধু শুক্রবারে। কি বারে? শুধু শুক্রবারে। আর 3 নম্বর হলো যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদের দ্বারাই নামাজ কায়েম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লিদের নামাজ কায়েম হয় না, বাৎসরিক মুসল্লিদের নামাজ কায়েম হয় না। একমাত্র নামাজ কায়েম হয় যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদের দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা এখন আসেন, নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? আমার ভাইরা এখন দেখেন আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমরা নামাজ না পড়লে আমরা ইমান ঠিক আছে। কি আছে? কত তোমরা নামাজ পড়ে কিতা করতেছো? আমরা নামাজ না পড়লে আমরা ইমান ঠিক আছে। আচ্ছা আল্লাহ কিতা বলেন যে তুমি খাঁটি ইমানদার হইতে চাও তুমি নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন খাঁটি ইমানদার হইলে নামাজ পড়তে হইব। আর এই আবাঙ্গালে কিতা হয় ও নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আমার কি ঠিক আছে? আসলে তার ইমান ঠিক আছে? নামে ইমানদার কোনো কামে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা এজন্য নামাজ পড়বেন, যে যেখানে থাকেন না কেন নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। কারণ নামাজ যদি ছেড়ে দেন আমার ভাইরা, নামাজ ছাড়লে আপনার প্রথম শাস্তি হলো আপনার জাহান্নামের আগুনে যাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা। জোরে কার কথা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীর খোঁজ খবর নেবে। এই দুনিয়ার জীবনে আমরা একসঙ্গে চলাফেরা করি না? কিটা করি? একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে মিটিং করি, উঠা বসা করি, বাজারে যাই। দেখা গেল কিয়ামতের ময়দানে মানুষ মারা যাওয়ার পরে এক বন্ধু জান্নাত আর এক বন্ধু জাহান্নামও। এখন জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুর কাছে আইরে দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে উঠা বসা করলাম, আজকে আমি জান্নাত আইলাম, আমার বন্ধু জাহান্নামে গেল কোন কারণে? আমার জান্নাতি জাহান্নামী বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য যাবে। আর কে বলবে বন্ধু গো দুনিয়ার জীবনে একসঙ্গে চলাফেরা করেছে, ও বন্ধু দুনিয়ার জীবনে একসঙ্গে উঠা বসা করেছে, বাজারে চা খাইছি, মিটিং গাইছে, ও গো বন্ধু আজকে তুমি আমি জান্নাতে গেলাম, তুমি কেন জাহান্নামের ভিতরে গেলা? এমনি বন্ধু বলবেন বন্ধু রে তুমি জানো না রে বন্ধু। ও গো বন্ধু দুনিয়ার জীবনে একসঙ্গে চলাফেরা করছে, একসঙ্গে মিটিং গাইছি, একসঙ্গে বিচার করছি গো বন্ধু, কিন্তু যখন আজান হইতো বন্ধু তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না। ও বন্ধু তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না, যার কারণে বন্ধু গো খোদার বাহিনী আমাকে গ্রেফতার করে সাকার নামক দুজকে নিক্ষেপ করেছে। ভাইরা আমার তাহলে নামাজ যদি না পড়ে শাস্তি হলো জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা আমার প্রত্যেকে নামাজ পড়বেন, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। এই জন্য ভাইরা আমার নামাজ ছাড়া কখনো খাঁটি ইমানদার হওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই সংক্ষেপ সময় শেষ। আমার ভাই এখন আসেন 4 নম্বর গুণ হলো নামাজ পড়া। খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ কি? নামাজ কায়েম করা। 5 নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা হতে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। খাঁটি ইমানদাররা আল্লাহর রাস্তায় দান করে কৃপণতা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার আপনারা দান করবেন। এই দান করাটা এটাও হলো একটা খাঁটি ইমানদারের পরিচয়। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার দান করলে কি ফায়দা এই কথা বলে আমার আলোচনা শেষ। আমার ভাইরা দান সদকা করলে সবচেয়ে বড় ফায়দা যেটা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা
আপনি আমার মুর্দাগানের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ তাআলা এই দান সদকার খাতিরে আল্লাহ তাআলা মুর্দাগানের কবরের আযাব রে আল্লাহ মাফ করে দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো 5 গুণ। এই 5 গুণ যদি আপনি আমি হাসিল করতে পারি, পুরস্কারটা বলে শেষ। 1 নম্বর আগে বলছি, এখন বলতেছি, এই 5 গুণে গুণান্বিত হইতে পারলে 1 নম্বর পুরস্কার আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন দুনিয়াতে। 2 নম্বর পুরস্কার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ রিজকুন কারীম, আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ যেন আপনি আমারে 5 গুণে গুণান্বিত মুমিন হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।